সুপ্রিয় দর্শক, আমরা এখন এসেছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকাতে। এবং এখানে এসেছি, আপনারা জানেন, বহুল আলোচিত এবং ভাইরাল ডোনাল্ড ট্রাম্প মহিষের খোঁজখবর নিব। পাশাপাশি এখানে যত পশু পাখি আছে সবগুলো দেখার চেষ্টা করব। আশা করি আপনারা ফয়সাল ইনফো চ্যানেলের সাথে থাকবেন, তাহলে আপনারাও অনেক নতুন নতুন আপডেট জানতে পারবেন। এখন আমি ভিতরে ঢোকার চেষ্টা করব, তারপর আস্তে আস্তে সব কিছু পর্যবেক্ষণ করে আপনাদের জানানোর চেষ্টা করব। প্রবেশের জন্য টিকিট কেটে নিতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। দর্শক, চিড়িয়াখানায় ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক পর্যটক এখানে এসেছে, বহু দূর দূরান্ত থেকে এবং আশেপাশে থেকে অনেক মানুষ এখানে এসেছে। আজকে ঈদের পঞ্চম দিন, এজন্য প্রচুর ভিড় বেশি। এখানে দেখছি একজন অসুস্থ হয়ে গেছে সম্ভবত। এখানে আসলে আপনারা একটু খুব সাবধানে যাতায়াত করবেন, কারণ একে তো বাংলাদেশে এখন বর্তমান অবস্থা প্রচণ্ড গরম, তার ভিতরে যে কোনো সময় বেশি হাঁটাহাঁটি করলে, ঘোরাফেরা করলে যে কোনো সময় হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই সবসময় সতর্কভাবে চলাফেরা করাটাই অনেক ভালো। মূলত এখানে যে মহিষটি, ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প, এটা ভাইরাল হওয়ার পরে অনেক মানুষ এখানে তাদের আত্মীয় স্বজন পরিবার নিয়ে এসেছে। প্রচণ্ড মানুষ এখানে দেখছি আমরা। চিড়িয়াখানায় ঢোকার সাথে সাথে একদম ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন বানরের খাঁচা। অনেক বানর আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে এসেছে। ভাইজান, আপনার নাম কি? মোহাম্মদ মাসুম। আপনি কি পরিবার সহ এসেছেন? হ্যাঁ, কে কে এসেছে আপনার সাথে? আমার ওয়াইফ এসেছে, আমার বাচ্চা এসেছে, আমার সৌমদি আসছে, আমার সৌমদি পোলাপান এসেছে আর কি। আপনি কোথা থেকে এসেছেন ভাই? আমরা এসেছি সাভার বাঁকুড়া ইউনিয়ন থেকে। মূলত চিড়িয়াখানায় কি দেখতে এসেছেন? আপনার পশু পাখি নাকি ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প? আমরা সবকিছু দেখতেছি ঘুরে ঘুরে আর কি। ডোনাল্ড ট্রাম্পকে দেখেছেন? না, দেখি না, এখন দেখবো আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ঘুরে দেখেন। আচ্ছা, ঠিক আছে। দর্শক, দেখলেন একজন সাভার থেকে এসেছে এখানে ঘোরার জন্য। এরকম অনেক মানুষ এখানে এসেছে। এখন বর্তমানে অনেক ভিড়, তবে আপনারা চাইলে একটু ফ্রি সময় চলে আসতে পারেন এখানে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি কালো গলা বক নামে একটি বক এখানে আছে। তবে বকটিকে দেখে মনে হচ্ছে এটা অনেক অসুস্থ এবং অনেক দিন আগের। বকটি অনেক বয়স হয়েছে। এটা যখন আগে আমরা চিড়িয়াখানায় আসতাম তখন থেকে এটাকে দেখছি, দিন দিন এটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে। আমি মনে করি চিড়িয়াখানা কর্তৃপক্ষের এগুলোর প্রতি একটু নজরদারি দেওয়া উচিত। চিড়িয়াখানায় ঠিক সোজা এসে আপনার ডাইন দিকে আপনি যদি একটু মোড় নেন, তাহলেই চিত্রা হরিণের খাঁচা। আসলে ছোটবেলায় আপনার বিনোদন বলতেই ছিল এই জাতীয় চিড়িয়াখানা। এখনো অনেক পর্যটক এখানে আসে তাদের বাচ্চাদের নিয়ে বিনোদনের জন্য। হরিণগুলো খুব সুন্দর, আপনারা দেখছেন। এখানে অনেক চিত্রা হরিণ আছে। আপনারা ফ্রি সময় চলে আসবেন, এতে বাচ্চারা দেখে খুশি হবে এবং বাচ্চারা হরিণের সাথে পরিচিত হবে। দর্শক, চিড়িয়াখানার মধ্যে আপনারা আসলে পানি খাওয়ার জন্য খুব তৃষ্ণা ধরতে পারে। এখানেও দেখেন অনেক সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে পানি নিবে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এখানে স্পষ্ট লেখা আছে হাত ধোয়ার পানি। এটা কিন্তু খাওয়ার জন্য না, কিন্তু তারপর মানুষ এখান থেকে পানি খাচ্ছে। আপনারা জানেন পানির মাধ্যমে কিন্তু অনেক বড় বড় ধরনের অসুখ বিসুখ ছড়িয়ে পড়তে পারে। এই বিষয়টা আপনারা যারা আসবেন তারা অবশ্যই সচেতন থাকবেন। ভিতরের কোনো ট্যাঙ্কি হতে পানি খাওয়ার চেষ্টা করবেন। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি কালো ভাল্লুকের এখানে। দেখুন, ভাল্লুকটি চলাফেরা করছে। এখানে অনেক মানুষ ভিড় করেছে ভাল্লুকের খাঁচার এখানে। কালো ভাল্লুক খুব কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি আফ্রিকান সিংহর খাঁচার সামনে। আফ্রিকান লায়ন, আপনারা দেখছেন আফ্রিকান লায়ন ভিতরে শুয়ে আছে। আমি একটা জিনিস বুঝি না, অধিকাংশ সময় যখন আমরা আসলে দেখতে পারি যে সিংহগুলো বেশিরভাগ সময় শুয়ে থাকে। আফ্রিকান সিংহর ঠিক উল্টো দিকে আপনার আফ্রিকান সাদা সিংহ। লেখাগুলো যেমন একদম কমজোরি হয়ে মুছে গেছে, তেমন সিংহ আমার মনে হচ্ছে কমজোরি হয়ে গেছে। অনেক জনতার ভিড় এখানে, কিন্তু সিংহ উঠছে না। সিংহ আপন মনে ঘুমিয়ে আছে।
এদের দেখে মনে হচ্ছে এরা দুর্বল হয়ে গেছে। আফ্রিকান সাদা সিংহ। দর্শক অবশেষে খাঁচার ভিতরে আমরা দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। এখন বিশ্রামের সময় হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে। কিছুক্ষণ আগে হুঙ্কার দিয়েছিল কিন্তু আমরা সেটা শুট করতে পারিনি। আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার আপনারা দেখছেন বসে বিশ্রাম নিচ্ছে। আপন মনে ঘুমিয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। যদিও এখন তাদের বিশ্রামের সময়, কিন্তু আমরা অনেকক্ষণ যাবত এই চিড়িয়াখানা অবস্থান করছি এবং বেশিরভাগ সময় আমরা লক্ষ্য করছি এই রয়্যাল বেঙ্গল টাইগার আপনার দুর্বলের মতো শুয়ে পড়ে আছে। এটা হয়তো প্রচণ্ড গরমেরও একটি কারণ হতে পারে। আপনারা দেখুন দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার এক খাঁচাতে আছে, সম্ভবত একটি পুরুষ একটি আপনার স্ত্রী জাত। তো দুইটাই সমানভাবে শুয়ে আছে, শুয়ে বিশ্রাম নিচ্ছে। দর্শক অবশেষে প্রায় 25 থেকে 30 মিনিট হাঁটার পরে আমরা খুঁজে পেলাম ভাইরাল বাফেলো ডোনাল্ড ট্রাম্পের খাঁচা এবং ডোনাল্ড ট্রাম্পের আস্তানা। আমরা কিছুক্ষণের মধ্যে সামনে যাব, প্রচুর পরিমাণে উৎসুক জনতা এখানে এসেছে। আমরা কিছুক্ষণের মধ্যে সামনে যাব এবং দেখার চেষ্টা করব ডোনাল্ড ট্রাম্পের পরিস্থিতি। আপনারাও সাথে থাকুন। দর্শক অবশেষে আমরা পেয়ে গেলাম সেই ভাইরাল বাফেলো ডোনাল্ড ট্রাম্প, অ্যালবিনো প্রজাতির বাফেলো। এটাকে সংরক্ষণ করে বর্তমানে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে রাখা হয়েছে, তবে কিছুদিনের জন্য, এটা প্রদর্শনীর জন্য না। এটার উপরে গবেষণা করা হবে এই প্রজাতির বাফেলো আরো বেশি বৃদ্ধি করা যায় কিনা। আপনারা দেখছেন এখন ডোনাল্ড ট্রাম্প বাফেলো ভাইরাল মহিষ। দর্শক আপনারা দেখছেন এই ভাইরাল বাফেলো ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য বহু মানুষ এখানে ভিড় করেছে, অনেক মানুষ। বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা নাকি এই চিড়িয়াখানা পর্যবেক্ষণ করতে আসছে তাদের প্রধান উৎস হচ্ছে এই ভাইরাল বাফেলো ডোনাল্ড ট্রাম্প। এবং আপনারা দেখছেন অন্যান্য পশু পাখির খাঁচার সামনে যে পরিমাণ মানুষ নেই, তার চেয়ে আমার মনে হচ্ছে চিড়িয়াখানার অর্ধেক মানুষ এখানে এসে ভিড় করছে এই ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য। তাদের একমাত্র কেন্দ্রবিন্দু বর্তমানে এই ভাইরাল বাফেলো। সামনে আসো, সামনে এসে দেখাইতে পারো। এবং এটাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই খুব যত্ন করে, খুব সুন্দর করে রাখা হয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। ফ্যান আছে এবং তাকে পরিচর্যা করার জন্য সার্বক্ষণিক মানুষ আছে ভিতরে। তবে এটা প্রদর্শনীর জন্য না, এটা সাময়িক সময়ের জন্য এখানে আছে এবং এটার উপরে একটা ভালো গবেষণা হবে, এই পর্যন্ত আমরা জানতে পেরেছি। দর্শক আমরা অনেকক্ষণ যাবৎ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে ঘুরতেছি এবং অনেকগুলো পশু পাখি দেখছি, কিন্তু আমার কাছে একটা বিষয় খুব খারাপ লাগছে যে পশুদের স্বাস্থ্যর বিষয়টা আমার মনে হয় এখন ওইভাবে নজরদারিতে নেই। কারণ অধিকাংশ পশু আমরা দেখলাম খুব দুর্বল হয়ে খাঁচার মধ্যে আছে, খুব দুর্বল হয়ে পড়ে আছে। এদের হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু এদের স্বাস্থ্য চিকিৎসার বিষয়টা আমি মনে করি চিড়িয়াখানা কর্তৃপক্ষের নজরে আসা উচিত। এবং তার সাথে সাথে দেখলাম অনেক খাঁচা খালি রয়েছে, অনেক খাঁচাতে অনেক পশু পাখি সংরক্ষিত নেই এবং তাদেরকে হয়তোবা সঠিক পরিচর্যার মাধ্যমে সংরক্ষণ করা যায়নি। এই বিষয়টি আমি মনে করি অবশ্যই কর্তৃপক্ষ নজর দিবেন। তবে আগের চেয়ে একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, চিড়িয়াখানার পরিবেশ আগের চেয়ে অনেকটাই সুন্দর এবং পয় পরিষ্কার আছে। এটা নিয়ে নিঃসন্দেহে কোনো প্রশ্ন নেই। তবে একটাই আবদার থাকবে, আপনার আবদার বলেন এবং একটাই আবেদন বলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে, যে পশুগুলোকে যেন সুন্দর সঠিকভাবে আপনার সংরক্ষণ এবং যত্ন করা হয়, সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে।